মা বাবারে যেই সন্তানে কাঁদায় হক আদায় করে না, আসে না? নেতার কথা বহুত মানে, বাবার কথা পিতার কথা মানে না। আজকালের সমাজের অনেক 70% ছেলেরা মেয়েরা নেতার কথা যত মানে পিতার কথা বলেন না অত। রাগ করিয়েন না যুবক ভাইয়েরা, বান্ধবীর কথা যত মানে মায়ের কথা অত মানে না। ঠিক। আর মনে করে যে মারে মাসে করে 1000 টাকা ওষুধ খরচ দিই, আর কি করণ লাগবে? অনেকে কয় না তোমার মার একটু খরচ, আরে মাসে 500 টাকা করি 1000 টাকা করে ওষুধ খরচ দিই, আর কি করণ লাগবে? আল্লাহ রসুলের দরবারে গিয়ে এক ছেলে বলতেছে, হুজুর আমি আমার মার এবছর হজ করাইছি, মা দুর্বল, কান্দে করে নিয়ে সাফা মারওয়া সাই করাইছি, তাওয়াফ করাইছি, সবগুলা নিদর্শনাবলী নিজে পিঠে করে এই রোদের তাপে বরদাস্ত করে সব করাইছি, হুজুর আমি বুঝি আমার মায়ের হক আদায় করতে পারছি? আল্লাহ রাসূল বলেন, তুমি মনে করেছো তুমি মায়ের হক এবং খিদমত করেছো, তবে আমি বলি 2টা বছর যাবত এই মায়ের স্তন চেটে চেটে যে তুমি দুধ পান করেছো, 1 ফোঁটা দুধের হক এখনো আদায় করতে পারো নাই। 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারো নাই। ওগো মা, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা বাবার হক আদায় না করলে দোয়া কবুল হয় না। প্রতিবেশী হকুল জার, প্রতিবেশীর হক আদায় না করলে দোয়া বলেন না কবুল হয় না। কোরবানি করছেন, কোরবান আলী কোরবানি করছে, কিন্তু ভাষা আর একজন আছে নুনাইনতে ফান্তা ফুরায়, আসে না? সারাদিন দরজা খোলা রাখছি, আপনি এক ডেক তার করে দিবেন, তার বাচ্চাদেরকে নিয়ে খাইব, কিন্তু সারাদিন আপনি দেন নাই। রাতের বেলা বাচ্চাও কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে। বাচ্চা বলতেছে, আম্মু এই বছর বুঝি আমরা গরুগোশত খাবো না। মাও কান্দতেছে, বাবাও কান্দতেছে, সারাদিন তো অপেক্ষায় ছিলাম, দিল না কেউ। বাবা একটু সবর কর, আল্লাহর বেহেশতে গিয়ে খাবো। এই প্রতিবেশীরা না খাওয়াইয়া ফ্রিজের মধ্যে আটকাইছেন, আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবে না। কথা বুঝাতে পারছি? রাসূল বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওয়াল্লাহ 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 লা ইউমিন, সে মুমিন নয়।